নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিরামিষ ঢ্যাঁড়সের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে আমি আমার প্রয়োজন মতন ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব কচি, আর এরকম আমি গোটা গোটায় রাখবো। দেখুন, এরকমভাবে প্রত্যেকটি ঢ্যাঁড়সে এই যে এই মাথার অংশটা আর পেছনের অংশটা এভাবে কেটে দেব, দিয়ে এইভাবে গোটা গোটা থাকবে। এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়, নিরামিষের দিনে আপনারা করে খেতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও এভাবে ঢ্যাঁড়সটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এইভাবে আমি প্রত্যেকটি ঢ্যাঁড়সকে আগে আমি কেটে নিচ্ছি, এই ঠিক এরকম। আর যদি বড় ঢ্যাঁড়স হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা 2 টুকরো 3 টুকরো করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু এগুলো ছোট ছোট ঢ্যাঁড়স, সেই জন্য এর মাপটা আমি একই রাখলাম, গোটা গোটা রেখে দিলাম। তাহলে এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সটাকে আগে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি ঢ্যাঁড়সগুলো সমস্ত কেটে নিয়েছি। এবার আমি এই ঢ্যাঁড়সটা ম্যারিনেট করব, তার আগে আমি একটা মশলা রেডি করি। এখানে নিয়েছি 3 টেবিল স্পুন পোস্ত। আমার যেহেতু এখানে ঢ্যাঁড়সটা অনেক বেশি আছে, সেই জন্য আমি পরিমাণে বেশি নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন আর 3 টেবিল স্পুনই সর্ষে। 3 টেবিল স্পুন পুরো হবে না, হয়তো 2.5 টেবিল স্পুন মতন হবে। এখানে ঝাল অনুযায়ী 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো সরু সরু হলেও বেশ ঝাল আছে। আর সর্ষে বাটার সময় একটু তেতো লাগে, মিক্সিতে বা যাতেই বাটুন, তো সেই তেতো ভাবটা যায় লঙ্কাতে, লবণে। আর এইরকম কিছু কাজু বাদাম, আমি এখানে 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। এই কাজু বাদাম দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু এর তেতো ভাবটা চলে যায়। তো এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটা জল দিয়ে ভিজিয়ে দিলাম কিছুক্ষণ, যদি আধ ঘন্টা সময় থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা মতন ভিজিয়ে দেবেন। তাহলে কি হবে, বেশ ভালো হবে, পেস্টটা খুব সুন্দর করে বাটা যাবে। তো এই জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। আর হাতে সময় কম থাকলে অবশ্যই করে নেবেন 10 মিনিট পরে অন্তত। আর আমরা কিন্তু সকলেই জানি যে সর্ষেতে আমরা লঙ্কা বা নুন দিয়ে বাটলে তেতো ভাবটা হয় না, কিন্তু এটা একটা নতুন টিপস রান্নাঘরে, যে কাজু বাদাম দিয়েও যদি সর্ষে বাটা হয় তাহলেও কিন্তু সর্ষের তিতো ভাবটা চলে যায়। এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার আগে এর মধ্যে আমি একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। জলের ছিটে দিলে আমি যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো এর সঙ্গে খুব ভালোভাবে লেগে যাবে, ভালো কোট হয়ে যাবে এর মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি ভালো কোটিং হওয়ার জন্য আর ক্রিস্পি হওয়ার জন্য বেসন, 2 টেবিল স্পুন বেসন। তো এটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য গলাটাও ধরে গেছে, আর মানে বসে গেছে, সর্দিটা পুরো পাকা হয়ে গেছে, যার জন্যে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। আর মানে কথাগুলো হয়তো একটু অস্পষ্ট লাগবে, বুঝতেই পারছেন, নাকে পুরো নাক বন্ধ হয়ে গেছে। তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে শুনবেন। তো এটা আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দেবো, এই যে এগুলো ভালো করে লাগেনি, সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ঢ্যাঁড়স রান্না করা যায়, নিরামিষ ঢ্যাঁড়স, তাহলে পরে ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আপনারা এই ঢ্যাঁড়স দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবেন, আপনাদের আর কিছুই লাগবে না। আপনার ঢ্যাঁড়স তো অনেক রকমভাবেই আমরা খেয়ে থাকি, অনেকেই অনেক রকমভাবে আমরা ঢ্যাঁড়স রান্না করে থাকি, খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি না খেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু একদিন হলেও এইভাবে খেয়ে দেখুন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগছে, এর স্বাদটাই একদম অন্যরকম। দেখুন এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব সরাসরি রান্নায়। গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। এখানে ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন কালারটা যেন ঠিক থাকে আর পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমার একবারে হবে না, আমি 2বারে কিংবা 3বারে ভেজে নেব। আর এখানে এই যে বেসনটা দেওয়া হয়েছে,
সেটা দুটো কারণ আছে, একটা ঢ্যাঁড়সটা ক্রিস্পি করবে, আর এই যে সর্ষের তেলের মধ্যে যে ঢ্যাঁড়সটা ভাজছি সেই জন্য এই বেসনের জন্য তেলের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য এই বেসনটা দেওয়া। এগুলো ছোট ছোট রান্নাঘরে টিপস, এগুলো আপনারা মাথায় রাখবেন, আর যখন রান্না করবেন তখন করবেন, দেখবেন এগুলো কিন্তু ভালো হয়। তো আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিই। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব তেল থেকে ছেঁকে। বাকি ঢ্যাঁড়সগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিয়েছি। আমার সমস্ত ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নেব। এবার কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী একটু লবণ, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। টমেটোটা খুব বেশি ভাজার দরকার নেই, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার আমি এর মধ্যে এই যে মশলাটা আমি বেটে নিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 মতো মশলাটা আমি এখানে ভালোভাবে একটু ঠিক করে নেব, মানে সেট করে নেব। মশলাটা খুব সুন্দর ভাজা হবে, আর মশলাটার একটা সুন্দর গন্ধও ছাড়বে, আর তেল ছেড়ে দেবে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে দিচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি গন্ধটা পাচ্ছি না। এর আগে আমি যেভাবে রান্না করেছি তখন কিন্তু সেই সর্ষের গন্ধটা আমি পেয়েছি, সেই জন্যই আপনাদেরকে আমি বললাম। আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে এই যে মিক্সি বাটি ধোয়া জলটা, মশলা বাটা জলটা আমি দিয়ে দিলাম। আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে এটাকে খুব ভালো করে গ্রেভিটা আমি নেড়ে দিলাম, আর আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ভালো করে ফুটবে, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি, চা চামচে। এবার আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দিই, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। ঢাকাটা আমি খুলে দিলাম, দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এবার আমি এই যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ কুক করতে হবে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কারণ ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা বেশ সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি কুক করার দরকার হবে না। ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো নুন, কারণ নুন যা দেওয়া আছে তাতে কিন্তু আমার হবে না, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি দেখতে দেখতে এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে পরে অবশ্যই কিন্তু যদি পছন্দ হয়ে থাকে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে, সেই জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এটা মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে লোতে করে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন ঢাকাটা আমি খুলে দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তবে দুটো জিনিস দেওয়া এখনো বাকি। সেটা হচ্ছে এখানে আমি
রান্নাটা যাতে আরো ভালো হয়, সুস্বাদু হয়, তার জন্যে 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এই দুটো জিনিস দিয়ে আমি এবার এটাকে একটু মিশিয়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত ভালো হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়। এইটা দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন এক থালা, আর কিছুই লাগবে না। আর মাছ মাংস ডিমকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। আপনারা ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি করে খান, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং ডিশে নামিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর এটা দেখতেও যত ভালো লাগছে খেতেও ততটাই সুন্দর হয়। আপনারাও কিন্তু একবার হলেও করে দেখবেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।